প্রভাব আছে। এই সূরা একবারে পিওর আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সময় জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। রাসূল বলেন, আমি কই আর মুআবিয়া কই, এখন তার জানাজা পড়াবো কিভাবে? প্রায় 60 মাইল দূর। জিবরাইল বলেন, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব, পর্দা, পার্টিশন সরে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন মুআবিয়ার লাশ সামনে দেখা যায়। নবীজি তার জানাজার নামাজ পড়াবেন, এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল নাকি? অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, যে তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতারা শরীক হলো। এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, বেশি তেলাওয়াত করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, সূরা ইখলাসের তেলাওয়াতের বরকতে এই সাহাবীর সম্মান কতটুক বেড়েছে যে তার জানাজায় ফেরেশতা শরীক হয়েছে। আমাদের কোন লোকের জানাজায় যদি মন্ত্রী, এমপি, মিনিস্টার শরীক হয়, তখন যায় সময় একজন আরেকজনের মাথে, আমরা চিন্তাম বসি না, বা বেটার দাম আছে, দেখো কত মন্ত্রী আর এমপি হয়েছে। এমপি মন্ত্রী শরীক হইলে আমরা মনে করি তার সম্মান, আর আল্লাহর রহমতের ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছে, তার সম্মান আর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি বসে আছেন, ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। এমন সময় একজন সাহাবী আসতেছেন, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এসেছেন। রাসূল বলেন, ও জিবরাইল, আপনি কি আবু যর গিফারিকে চিনেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, শুধু আমি নই, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেন এবং সম্মান করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা যে ফেরেশতারা সকলেই তাকে চিনে। আমাদের বাদগাঁওই দেখা যায় একজন আরেকজনকে চিনে না। যেরকম ঠিক নেই, বাদগাঁওয়ে অনেক লোক আছে, এবার বাড়ি যে বাদগাঁও হইলে আপনি চিনবেন না। যেরকম ঠিক না। আর হযরত আবু যর গিফারির কত সম্মান যে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত ওনাকে চিনেন এবং ওনাকে সম্মান করেন, ইজ্জত করেন। রাসূল বলেন, এত ইজ্জত সম্মান পিছনে কারণটা কি? তার কোন আমলের কারণে এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি, এর মধ্যে একটা হলো তার ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। 2 নম্বরটা হলো তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়েন এবং এই সূরাকে মহব্বত করেন। এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান, ফেরেশতার কাছে এত সম্মান। শুধু সূরা ইখলাস
শুধু তা না, আল্লাহর নবী বলেন সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করিলা তাহলে তার আমলনামায় 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলা। সূরা ইখলাসের ফজিলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে, কিন্তু ছোট্ট একটি সূরা, তার ফজিলতের সীমা নাই। কেন? এই সূরার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ একত্ববাদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। না, তার সমকক্ষ আরো আছে? রাসূল কি আল্লাহ সমান? আমাদের সমাজে তো কিছু লোক নবীর আল্লাহ সমান নিয়ে বানাইতেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। আল্লাহ যে সকলের ঊর্ধ্বে, সকলের খালেক, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন যে কোন নবী রাসূলও আল্লাহর সমান হতে পারে না। আমাদের মধ্যে যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, সবগুলো আল্লাহর দেওয়া। আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয়, আল্লাহর নিজস্ব। এখন ঠিক নেই? আচ্ছা যাক, এখন আসুন সূরাটার শানে নজুল বলি। কেন নাজিল করা হইল? শানে নজুলও অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত হইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় আসছিলেন তখন মানব জাতি আল্লাহ ভুললা বিভিন্ন মাখলুকের পূজায় লিপ্ত হয়েছিল, গায়রুল্লাহর পূজায়। মানুষ আল্লাহ ছাড়া আর কারো পূজা, কারো ইবাদত, কারো উপাসনা করতে পারে না। কিন্তু মানুষ হইয়া বিভিন্ন বস্তুর পূজা, এর মধ্যে একটা হলো মূর্তি, মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহর রাসূল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আর কোন মাবুদ নাই, উপাস্য নাই। কেন উপাস্য নাই তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যে গুণগুলো আছে আল্লাহর কাছে, এই গুণ, এই ক্ষমতা কোনো মাখলুকের কাছে নাই। এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, উপাস্য যিনি হবেন, তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না। যিনি মরে যান, যিনি ধ্বংস হয়ে যান, তিনি আমাদের উপাস্য হতে পারে না। কেন? উনি যদি নিজেই, আমরা যার উপাসনা করব, যিনি আমরা খুদা হইব, উনি যদি মরি যায় কি, তাহলে এই বন্দার অবস্থা কি হইব? তাহলে প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারিবেন না। 2 নম্বর হইল আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন। এগুলা সময় নাই, বিস্তারিত আলোচনার দরকার। এগুলা গেলে এখন আমার অনেক লম্বা হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন কাফেররা আয়া কয় আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা দেবতা তো কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা মাটির তৈরি, কোনটা কাঠ দিয়ে বানাইছি। আপনি আল্লাহ কিসের তৈরি? 2 নম্বর হলো আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমাননি, আপনার আল্লাহ উনি ওনার ছেলে মেয়ে আছে কিনা, ওনার বউ আছে। এই জাতীয় যাবতীয় প্রশ্ন যখন রাসূলকে এসে করা শুরু করলো, আপনি আল্লাহর পরিচয় দেন। আমরা তো ভগবানও আছে, ভগবতীও আছে, যেরকম ঠিক না? ভগবানের বউ ভগবতী, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে,
এখন ঠিক নেই। আমরার গড় আছে, গড়েজ আছে। সুতরাং আমাদের তো দুনো দিক আছে। আপনার আল্লাহ যে বলতেছেন ওনার আল্লি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। এখন আমাদের আল্লাহ হলো বহুজন, এক একটা সেক্টরে এক একজন। একজনের নাম গঙ্গা দেবী, উনি গঙ্গায় বিপদে হলে সাহায্য করব। একজন হলো শিক্ষা দেবী, শিক্ষা উৎকার লেখাপড়ার লেগে গেলে ওনার কাছে যাইতে। আর একজন হইলো লক্ষ্মী দেবী, ও লক্ষ্মীর থেকে ফিরে ফেললে লক্ষ্মী দেবী। এইভাবে এক একটা সেক্টরে এক একজন ফিট করিয়া শুধু কাবাগরের মধ্যে 360টা মূর্তি আছে, তারা 33 কোটি দেব দেবীর পূজারী। সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না। কেমনে পারবো? এটা তো একটাও জিতা হই না, পারবো কেমনে? মূর্তিগুলো কি জিতা না মরা? আল্লাহ নিজে বলে আমওয়াতুন গায়রু আহিয়া, যেগুলো সব মুর্দা, একটাও জিন্দা নয়। যেরকম ঠিক কিনা? বান্দা হইল জিন্দা, খুদা হইল মুর্দা। উল্টোইছে না? যে পূজা করে হে জিন্দা না মরা? আর যেটা মূর্তি এমন দুর্বল, তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, তাহলে তোমরা উপরে ঠাডা হলে ফিরাইব কেমনে? যেরকম ঠিক কিনা? ঠাডা তো বড় এক গজব করবো। মাছি ডাইলে এটা একটু তাওয়া দিল, এটা চাটনি হয়ে যায়। ঠিক যেরকম ঠিক না? আর সেই জায়গায় আল্লাহর গজব যখন আসবে, এটাকে ফিরাবে কেমনে? তোমার তো ফিরাইব দূরের কথা, হ্যাঁ নিজেরটা পারে না। মাছিয়ে খাওয়ান লয়ে যায়, সিরা দই মই খই দেওয়া আছে সামনে, কলা ডিম, এটা মাছিয়ে নেয়, তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়ে নেয়। এমন না লুকাই নিছি কি খইতারি না, আওয়াজ দেয় মন। ক্ষমতা থাকলে আটকাও, খাই আবার ফেট পড়ে যখন যায় কি, তখন আবার আওয়াজ দিয়ে মাছি যায়, বলে যায়। খাইয়া ফেট পড়ি লাইছি, তোমার খাওয়ান আমি খাই দিয়েছি, কিতা করছ? যেরকম ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। মাছিয়ে খাওয়ান লইয়া যায়, يسلبهم الذباب لا يستنقذوه منه, রক্ষা করতে পারে না মাছির হাত থেকে তার খাবার। দৌবাত তালিব ওয়াল মাতলুব, যে কামনা বাসনা পেশ করে সে হইল তালেব, আর যার কাছে করে তার নাম মাতলুব। আল্লাহ বলেন দৌবাত তালিব ওয়াল মাতলুব, তুমি যেমন দুর্বল তাই তুমি সন্তান আর বিভিন্ন চাকরি নকরি শিক্ষা দীক্ষা চাচ্ছ তার কাছে, তুমি দুর্বল হইয়া তো এটা প্রমাণিত হইল যে তুমি দুর্বল। কিন্তু তুমি যার কাছে চাচ্ছ সে তো তোমার থেকে আরো 100 গুণ দুর্বল। দুর্বল না? তাহলে তোমারও রক্ষা করবো কেমনে গজব থেকে? রসুলের সামনে একবার আইসে মূর্তি একটা বগল তুলে দেয়, রসুল জিগা এটা কিতা? কই না আমার দেবতা, এটা আমার ভগবান। তুই তার একটা হাত ভাঙ্গে কেন? কই দে আমি বেরিয়া ভাঙছি। কেমন ক্ষুদা চিন্তা করে, বন্দা বেরিয়ে হাত ভাঙ্গিলা।
আর আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ পরিচয় তুলে ধরছেন আমি দুর্বল নই, যেরকম ঠিক না, সকলের কাছ থেকে বদলা গ্রহণ করার ক্ষমতা আমি আল্লাহর আছে, যেরকম আছে কি নাই। আমি কোনো কিছু করতে হইলে কোনো বাহিনী লাগে না, খালি কইলি হয় ওই জায়গায়, যেরকম ঠিক ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোনো কিছু করার ইচ্ছা করলে খালি কইলি হয় ওই যাবে কি সব, যেরকম ঠিক কিনা। জায়গা হইতেছে না, মেহরবানি কইরা একটু আগাইলে আরেক বাইরে যদি মজলিসে জায়গা দেন, আল্লাহ বলেন আমি তোমাদের জায়গা বড় করে দিব। সুতরাং আপনারা চাইননি ব্যস্ত হাসরের মাঠে জায়গা বড় হোক, এটা চাইননি আপনারা? তো চাইলে জায়গা লড়েন, যে লড়তো না বোঝা যায় হ্যাঁ চায় না। এই জন্য যারা যারা চায় যে হাসরের মাঠে চলো কালে আমার জায়গা বড় হোক, ওই লড়বো, লড়া দেবো, লড়া দিতেইব। জায়গা জায়গা না থাকলেও আপনি লড়া দেন ভাইরা আমার। তাহলে এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখা দিয়েছেন যে বেশি বড় জিনিস লাগে না আমার বিরুদ্ধে যারা যায়। নমরুদ আমার বিরুদ্ধে ছিল, বড় বাহিনী ব্যবহার করছি না, খালি মশা ছাড়ি দিয়েছি, মশা, যেরকম ঠিক কিনা, খাইয়া করে জুতাটা বেরিয়ে বিদায় করে দিছে, সারা বাহিনী খাইয়া শেষ। আর নমরুদ দেখা খালি খাইয়া শেষ না, নাকাদা মশা ঢুকাইয়া জুতাটা বেরিয়ে নেওয়াইছি। খেলাও আমার বিরুদ্ধে ছিল, আমি খালি পানিরে হুকুম দিছি, শেষ সুবাই দিছে, যেরকম ঠিক কিনা। আবরাহার বিরাট বড় হস্তি বাহিনী আমার ঘর নিশ্চিহ্ন করে দিবে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এসেছিল, বড় বাহিনী ব্যবহার করেনি। আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে দিয়ে তোমার ঘর তুমি রক্ষা করো, আমি মারতাম না, কারণ আমার ক্ষমতা নাই। তার উটের জন্য আবরাহার বাদশার কাছে যখন গেল, আবরাহার বাহিনীর কাছে, যে আমার কিছু উট আপনার বাহিনী হেরা আটকাই দিয়েছে, আমার উটগুলো ফেরত দিলেন। তখন আবরার বাদশা জিগায়, তোমরা গড় ভাঙ্গিলে আল্লাহর ঘর, ঈদের লেগে কোন তাকাও না, তোমার উটের লেগে এসো কইছা। তখন আব্দুল মুত্তালিব জবাব দেয়, উটের মালিক আমি, এই জন্য আমি আইছি, আর গড়ের মালিক আল্লাহ, গড় আল্লাহ রক্ষা করবো। ঠিক কিনা? এই বিশাল অস্থি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কোন শক্তিশালী বাহিনী ফেরেশতা পাঠাইলেন না, ছোট আবাবিল পাখি, ছোট ছোট পাখি, চড়া পাখির মতো এই পাখি যথেষ্ট, যেরকম ঠিক না, এমন ভাবে নেস্তেনাবুদ করে দিল, একবারে গরুয়া ঘাস খাইয়া সাবাইয়া ফেলাইলে যেরকম কাসফি মাকুল, একবারে সাবানি ঘাসের মতো হিস্সা করে নিছে, যেরকম ঠিক না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি দুর্বল নই, আমি সবল, আমার উঙ্গানি নাই, আমার ঘুম নাই, যেরকম ঠিক নেই। তো হেরা মূর্তির হাত ভাঙি দিয়েছে বেরিয়ে, তো কইল এটা কেন লেগে বাংলা? বাঙ্গার কারণ হইল আমি তো সবসময় এটার সাথে লইয়া চলি, পূজা করি। তুই একদিন ফেসাবে ধরছে, ভাবলাম এটার সাথে লইয়া কেমনে ফেসাব করতাম, এর লেগে গাছের সাথে ধাক্কাতে তৈরি গেছে, কারণ হ্যাঁ তো নিজে নিজে খারাইতে পারে না। চিন্তা করেন কেমন পাগল, যেরকম ঠিক। মানুষের যখন নাকি মূল হক থেকে, সত্য জিনিস থেকে সরে যায়, তখন তার জ্ঞানের মধ্যে পর্দা পড়ে যায়, কি সে হক আর বুঝে না। আমরা দেশে এই সহজ কথাটা বুঝে না যে নবী যেদিন দুনিয়াতে আইলেন এদিন তো বিদায় হইলেন, যেরকম ঠিক কিনা।
সুতরাং রসুলের বিদায়ের তারিখে যে আনন্দ মিছিল হইতে পারে না, কেউর বিদায়ের তারিখে আনন্দ হতে পারে না, এটা দুঃখ হতে পারে। কারণ মহব্বতের জিনিস যদি হয়, আর মহব্বতের যে হয় তার মৃত্যুর তারিখে কোনো আনন্দ করতে পারে না, এই সহজ জিনিসটা ওরা বুঝে না। এরা নবীজির বিদায়ের তারিখে আনন্দ মিছিল দিয়া আর নিজের গর্বের সাথে খায়। যেরকম ঠিক কিনা? কেন বুঝে না? যখন বাতিল হয়ে যায়, ভুল হতে রওনা হয়, তখন হক পথ দেখে না, পর্দা পড়ে যায় কি হক দেখেই না। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। এরা বুঝাইলে দেখে না, কেন হক বুঝে না, কেন সব বুঝে। আল্লাহ বলেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা চোখের সামনে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, পর্দা পড়ে যায়, এরা আর হক জিনিস وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। তার অবস্থা কি হয়? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তারা সামনে দেওয়াল, ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনের দিকেও তারা দেওয়াল। ফাগশাইনাহুম, তাকে বেষ্টন করে ফেলেছে বাতিলের পর্দায়, এমন ভাবে তাকে নাহকের পর্দায় বেষ্টন করে ফেলেছে। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এরা আর সত্য জিনিস দেখে না, দেখে না যে এরকম না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ বলেন দেখে না। তো দেখে না বলতে এবারের বউ কি দেখে না, এবারের ব্যবসা বাণিজ্য দেখে না, এবারের কুয়াহুরি দেখে না, সবত্র দেখতেছে, তাহলে দেখে না কেমনে? আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই লা ইউবসিরুনের অর্থ হইল এরা সত্য জিনিস আর দেখে না। যাক, এখন ভাত্তর দিয়ে করছে কি তা আমি বাংছি বেলা খেললে খারাপ হলে তৈছি, আর আমি পেশাব করে দূরে হঠাৎ করে দেখি আওয়াজ হইতেছে, পেশাবের আওয়াজ পিছিয়ে দিয়া শ্বাসা ডাকতেছে। চাইলাম দেখি কুকুরের নিয়ম হইল যেখানে উঁচা দেখবো এখানে এক সড়ক ছেড়ে দেওয়া যাবে। লক্ষ্য করে দেখেন কুতো দৌড়ে ধরে রাস্তাটা যায়, আর যেমনি গাছ দেখে এমনি উঙ্গে উঙ্গে আবার দৌড়ে যায়। আবার গিয়ে যখন খেরের টাল দেখছে, তো টালটা দেখে দেখে উঁচা, এমনি আবার মাধ্যমে আবার সারে জায়গা জায়গায় এখানে 100 লাখ, এখানে 150 লাখ, এখানে 200 লাখ, জায়গা জায়গায় সড়ক ছেড়ে যায়। এখন হয়েছে কিটা তারার অবস্থা হইল এরকম, এরা ওই কুকুরটা পেশাব করতেছে তার মূর্তির মুখ, এমনি পেশাব তো দৌড় দিছে। ও ভগবান, ও ভগবান, দূর কও, দূর কও, তোমার মুখ মুচাইতেছে। দূর কইল না, এমন রাগ উঠছে সে বাইরে হাত ভাঙিলিছে। এই জাতির সামনে আল্লাহ রসুল যখন দৌড়ে তুললেন, তখন তারা কয় যে আপনার আল্লাহ খায় কি, খায় ঘুমায়নি, কিসের তৈরি, কয়জন, একজন না অনেকজন। বুঝছে? আল্লাহ তখন আয়াত সূরা নাযিল করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ আহাদ, অদ্বিতীয়, একক। আহাদ শব্দের অর্থ ওয়ান, আমরা 1 2 যে এই ওয়ান না, এক না, এক আরবিতে বলা হয় ওয়াহেদ। আল্লাহ কুল আল্লাহু ওয়াহেদ কইছে না, কইছে কুল আল্লাহু আহাদ। আহাদ কইলেন কেন? ওয়াহেদ কইতে আছেন, আল্লাহ এক, এক কইছেন না কেন?
এক কইলেই বোঝা যায় দুই আছে, ঠিক আর তো জোরে কর না। ঠিক ওয়াহেদ কইলই সানি আছে। ঘুমাই গেছেন গা, আমি কেমনে কইমু? এক কইলেই একজনে বুঝে যে একের পরে দুই আছে। যদি কেউ আরবিতে কয় ওয়াহেদ তো বুঝবো ওয়াহেদের বলে সানি আছে। ইংরেজিতে কয় ওয়ান তো ওয়ান কইলে টু আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ না হইয়া কুল হুয়াল্লাহু আহাদ বললাম। আমার টু নাই, আমার সানি নাই, আমার দ্বিতীয় নাই, আমি অদ্বিতীয়, আমি একক, আমি আল্লাহর কোনো দ্বিতীয় হয় না। আমি আল্লাহ হইলাম কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, এক না একক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই, দুই নাই, একই আল্লাহ। এখন এই পরিচয় দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এরপরে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন সামাদ। আল্লাহর পরিচয় দিকে বলেন আল্লাহ কি? সামাদ। সামাদ কি? সামাদের বাংলা অর্থ মানে সহজ তর্জমাটা হইল ও মুকাফিকি বেনিয়াজ। ফার্সিতে বা উর্দুতে কয় বে নিয়াজ, বাংলা কয় ও মুকাফিকি। এটা হইল তার সহজ তর্জমা। কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল সমাদ হলো তার নাম, তিনি ও মুকাফিকি মানি ও কাবেররা তোমরা যে বলছো যে আপনার আল্লাহ কিসের তৈরি, তোমরার খুদা হইল মাটির মুখাবিকি, মাটি দিয়া বানাইল লাগে। তোমাদের খুদা হইল কাঠের মুখাবিকি, কাঠ দিয়া বানাইল লাগে। তোমাদের খুদা হইল পাথরের মুখাবিকি, পাথর দিয়া বানাইল লাগে। তোমাদের খুদা হইল রূপার মুখাবিকি, রূপা দিয়া বানাইতে হয়। আমার আল্লাহ রূপার মুখাবিকি নয়, স্বর্ণের মুখাবিকি নয়, নূরের মুখাবিকি নয়। আল্লাহ কোন বস্তুর তৈরি নয়, আমার আল্লাহ কোন বস্তুর তৈরি নয়, কোন বস্তুর মুখাবিকি তিনি নন। দুই নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন সামাদ মানে অমুখাবিকি। তোমাদের মূর্তি হইল এটা হইল এমনি মরা, আর এটা ছাড়া যেগুলার গুম আছে অন্য কোন বস্তুকে যদি করো তাহলে সে গুমায়, সে মরে থাকে। কিন্তু আল্লাহ গুমের নন, তিনি মরে থাকেন না, তিনি সবসময় জিন্দা, তিনি উঙ্গান না, তিনি ঘুমান না। কারণ যিনি খোদা হবেন, যিনি অবশ্য হবেন, উনি যদি ঘুমায়া থাকে, ওনার বান্দা যারা হবে বিপদ আপদে কাকে ডাকবে? তিনি তো ঘুমাইয়া আছেন। আল্লাহ বলেন তাই 24 ঘন্টা আমার বান্দার কথাগুলো শোনার জন্যে, বিপদ আপদ দেখার জন্যে 24 ঘন্টা জাগ্রত, একটা মিনিটের জন্য আল্লাহ ঘুমান না। কোন সময় তুমি কোন বিপদে করে ডাক দিবে? আমি ঘুমাই তাহলে আল্লাহ ও আল্লাহ বন্দাকে শৈল্য বিপদ হইয়া। আল্লাহ আমি এমন আল্লাহ তোর কোনো লাগে না, মুখ বন্ধ, আমি দেখতেছি তুই যে বিপদ। কন্যা অন্তর থেকে কস আমি শুনতাছি, কোন লাগে না। একটা হাত তোরের ভিতরে ভাঙ্গা দেখে একটা পোকা, পোকার মুখের কাছে একটা ঘাস দেওয়া, ফুকা কইছেও না। আল্লাহ এই ফুকটা যে ফাত্তরের দিচ্ছে এর যে খাওয়ান লাগবো, আমি দেখতেছি সাউনের আগে হোসাই দিয়েছি। ফাত্তরের ভিতরে আবার গাছ উঠিনি, আল্লাহ গাছ তুলে দিয়ে রাখছে, খা তোর খাওয়ান দিয়ে রাখছে। তার নাম হইল আর তার নাম কি? আল্লাহু আকবার। কোন এটার ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিন লাগবে। 3 নম্বর হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ অর্থাৎ আল্লাহ অমুখাবিকি বেনিয়াজ। এর অর্থ হইল আল্লাহর কোন কাজের মধ্যে ত্রুটি নাই, তার কোন কাজে ত্রুটি নাই, তার নাম সামাদ। একটু জোরে কোন। প্রত্যেকের কাজের মধ্যে ত্রুটি আছে। এই টেবিল বানাইলে আরেক মিস্ত্রি দেখাইলে না ভুল বের হলো, যেরকম ঠিক নেই।
গড় বানায়া যে কোনো মেস্তরি যায় না দেখাইবেন ঘরে এখানে বিম দেয়া দেওয়া হয়েছে আমার পরীক্ষিত বালা মেস্তর দেওয়া মানে আর করে আনলাম এই বেলা হয় কেন বলে অসুবিধা মাজরে কন্ট্রোল। আর আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকা, আমার কোন সৃষ্টির মধ্যে ভুল নাই, ত্রুটি ধরার ক্ষমতা নাই, ব্যক্ত হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে। ফারজি'ল বাসারা, তোমার চোখ ফিরে কইব খাসিআন ওয়া হুয়া হাসির, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি ব্যর্থ হইলাম, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারলাম না। কোনো ভুল নাই। এখন আসুন, নিউটন নামে একজন বড় দার্শনিক, হ্যাঁ বট গাছের তলে বই রয়েছে, পাশে তরমুজ ক্ষেত। গড, তোমার না সৃষ্টির ভুল নাই? এই যে আছে এত বিশাল বট গাছ, গোটা ছোট, গাছের সাথে ফলের মিল নাই, ভুল ধরছে। তরমুজ গাছের লত চিকন, আর এত বড় 5 কেজি তরমুজ, লতের সাথে ফলের মিল নাই, কি মনে হয়েছে? কথা বলছে। এমন সে তরমুজ গাছে যদি বটের গুটা দিতা আর তরমুজ যদি বট গাছে হইতো, গাছে আর ফলে গিয়ে একটা সামঞ্জস্য, এটা তো কোনো মিল নাই। আল্লাহ মিল করি করছি, তোর ভুল এখনই ভাঙি যাবি। এই যে সাহেব কইতাছে বটের গুটা ফাঁকি রাখা, একটা গুটার মধ্যে যেমনি ধাক্কা দিছে এমনি গুটাটা নাকটা পড়ছে। এমনি বট তুমি জানলা করছে এমনি বলা আমার তো ভুল কেন? বলে আমার কথা মতো যদি তরমুজ লটকাই দিতা বট গাছে, এখন যেভাবে বটের গুটাটা পড়ছিল না, যদি তরমুজটা পড়তো তাহলে আমার জন্ম এখানে শেষ আছে। যেরকম ঠিক কিনা? তাই ঘর তোমার আসলে ত্রুটি নেই, তুমি তো বুঝি লাগাইছো, আমরলে লাগাই দিলাম, হইলে তরমুজ নিয়ে ফিট করে দিলাম কেন? আর মানুষের তালু থইলে কত মানুষের মূল্য হইলে, যেরকম ঠিক না? ঠিক না? আরেকটা আল্লাহ নৌকাত বইয়া যায়, জায়গা নাই, এমন ভিড়, আল্লাহ হর জোড়া জোড়ার মধ্যে এইভাবে কবজা না লাগাইয়া আলাদা দরজার মধ্যে যে কবজা লাগায়, এইভাবে স্কুপ যদি নাট বাইরে থাকতো, খুললে ফাউডে বেগত হইতাম, জায়গাও কম লাগতো, আর লাম্বার আগে আবার লাগাইয়া নামি যেতাম গিয়ে। আল্লাহ রাখ, আমার সৃষ্টির মধ্যে ভুল ধরতে গেছো, যা তো সৃষ্টির মধ্যে ভুল ধরতে গিয়া নৌকাটা মাঝখানে গিয়ে ডুবে গেছে, বিলের মাঝখানে গিয়া। এখন তো নৌকা ডুববার সাতটাইয়া যে কইছিল এও কোনো রকমে হেরো আল্লাহ মরতে দিছে না, কারণ হে তো কইয়া যাইত, মরি গেল কথা জানি শিক্ষা হয় তো কইতো হয়ে গেছে, এর লেগে কইবার লেগিয়া হের সাতটাইয়া দেখে হের জুতা গেছে একদিকে, ছাতা গেছে একদিকে, হের ব্যাগ গেছে গিয়ে একদিকে, এমনকি সাঁতারতে হের ফরনের লঙ্গি খুললে গেছে কি। এখন ভারের কাছে আয়া কোনো আল্লাহ আমি মাফ চাই, তুমি যেমন করছো এমনি বালা, আমার কথা মতে নাট বল্টু যদি বাড়িতে থাকতো আর খুললে ব্যাগের মধ্যে ভাও তৈতাম, এখন আমার ব্যাগ যেভাবে গেছে ভাও তো গেল কইলে নদী যা। যাক, বিস্তারিত কোনের টাইম নেই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াদ, অমুকাবিকে কয়ে দিন আল্লাহ কোন নূরের তৈরিও না। নূরের তৈরি হইলে আর নূর আগে অন লাগে, আল্লাহ পরে অন লাগে, নূর ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না। যেরকম ঠিক না? তাহলে নূর দিয়ে হইলে নূর আল্লাহর আগে কেন বানাইলো? বহু এই জন্য আল্লাহ কোন নূর নয়, আল্লাহ কোন বস্তুর তৈরি নয়। আল্লাহ কিতাব আল্লাহ আল্লাহ হয়, যেরকম ঠিক না? ঠিক না? এর থেকে বেশি আর যাইও না, এতটুকু তাহ। এরপরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমারে কেউ জন্ম দিছে না, আমিও কেউ রে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এক কথায় উনি কারো জন্ম নন, ওনার মা বাবা নাই, ওনার কোনো ছেলে মেয়েও নাই, ছেলে মেয়েও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। শেষ কথাটা হইল, এখন প্রশ্ন হয় এক আল্লাহ এতগুলো কাজ আঞ্জাম দিবেন কেমনে?
শীত গরম, সুখ দুঃখ, বিপদ আপদ, শিক্ষা মিক্ষা যা আছে, এই কোটি কোটি জিনিস, বিভিন্ন সেক্টর আল্লাহ একা কেমনে পরিচালনা করবেন, এটা আল্লাহর পক্ষে করা কি সম্ভব? কাবেররা কয় 33 কোটি দেবতা মিল্লা যেখানে আমাদের সমাধান করতে পারে না, এক আল্লাহ করবো কেমনে? আবু জাহল কইছিল, আমি আপনাদের জিজ্ঞাসা করি, এক আল্লাহ সবগুলো পরিচালনার ক্ষমতা আসেনি? আমার বাইলে বাইলে কইছেন আছে, কিন্তু জিগাইলে কেমনে বলে হ্যাঁ আল্লাহ নাই। একটা যুক্তি মনে রাখেন, সমস্ত নাস্তিক মোর্তাদের জবাব দেওয়ার জন্য একটা যুক্তি যথেষ্ট। এই যুক্তিটা হইল বিদ্যুৎ একটা শক্তি, যেরকম ঠিক নেই। এই বিদ্যুৎ যখন নাকি নিয়ে বাল্বের মধ্যে ফিট করে তখন কি দেয়? এই দুইটা তার নিয়ে যদি ফ্যানের মধ্যে ফিট করে তখন কি দিব? বাতাস। এই দুইটা তার নিয়ে যদি ফ্রিজের মধ্যে লাগায় তখন কি দেয়? ঠান্ডা। এই দুইটা তার যদি নিয়ে হিটারও লাগায় তখন কি দেয়? আগুন দেয়। যেরকম ঠিক কিনা? হিটার থেকে আগুন বের হয়। এই দুইটা তার যদি চিরাই না ড্রিল মেশিনের মধ্যে লাগায় তখন দেখা যায় সিঁদুর ভরে বুড়বুড়ে মিথ্যা মাইতাছে। এই দুইটা তার যদি আবার ওই যে ওয়ার্নিং দোকানও আছে না, যেখানে গ্রিল টিল বানায়, হেরার দোকানে নিয়ে দেখবেন দুইটার মাঝখানে জোড়া লাগায়। ঠিক যেরকম ঠিক না? বিদ্যুৎ একটা শক্তি, এটা বাল্ব লাগাইলে আলো, ফ্যানে লাগাইলে বাতাস, ফ্রিজের মধ্যে দিলে ঠান্ডা, হিটারের মধ্যে দিলে আগুন, এয়ার কন্ডিশনে দিলে গরমও দেয় আবার ঠান্ডাও দেয়, আবার ড্রিল মেশিন লাগাইলে সেতুর করে লায়। এক বিদ্যুৎ শক্তি যদি এত হাজার হাজার কাজ আঞ্জাম দেওয়া যায়, তো সমস্ত ক্ষমতার অশ্ব যেই আল্লাহ, সেই আল্লাহ বলেন আমি একা সবগুলো পরিচালনা আমার দ্বারা সম্ভব, এবং সবগুলো পরিচালনা করতে আমি আল্লাহ দুর্বল হই না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই একত্ববাদ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার সময় আছিল বাদ মাগরিব, আরো এটার পরে আরো 3টা বুঝলেন, এটা আছিল এলাকা বাদ মাগরিব, কিন্তু ধরতাম পারছি না, কারণ এর লাগে গ্যাসের সিরিয়াল হইয়া গেছে 1 ঘন্টা দেরি আমাদের কাছে টাইম শেষ হইয়া, বুঝলেন না? আবার তো গাড়িরও খাওয়ান লাগে, খাওয়ান ছাড়া কি আবার আইতাম আমি না খাইয়া চলতাম পারি, কিন্তু গাড়িরে তো খাওয়ান না দিয়ে 1 ইঞ্চিও চলতো না। যেরকম ঠিক না? ঠিক না? তো এই জন্য এখন আপনাদের যে যিনি দাওয়াতি মেহমান, ওনার সময় আমি নষ্ট করলাম, কথা বলছেন, আরেক বক্তার টাইম আমি খাইতেছি, কথা বলছেন না, এইটাও জুলুম, অন্যায়। এই জন্য আর বেশি সময় নষ্ট করতাম চাই না। আপনারা কেউ উঠবেন না, ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে একের পর এক উলামায়ে কেরাম আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা আলোচনা শুনে আখিরে মোনাজাত কইরা যাইবেন, কেউ উঠবা না, এই অনুরোধ। কারণ অনেক কষ্ট করে তারা মাহফিল আয়োজন করছে, তারা একটা মনের একটা শান্তি আছে, যেরকম ঠিক কিনা? তারারও মনের একটা যে আমরা অত কষ্ট করে আয়োজন করলাম, এই জন্য আল্লাহ ওনাদের আয়োজন, আমাদের আশা বসা সবকিছু কবুল করুক। সকলে বলেন আমিন। দোয়া করতাম আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, তোমার যেই বান্দা বান্দিরা এই মাহফিলে শরীক হয়েছেন, আয় আল্লাহ টাকা পয়সা দিয়া দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছেন আল্লাহ, সকলের জন্য এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে
আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ নবীর জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাপ সহ যারা কবরে ঘুমিয়ে আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে মর্ত ঘুমিয়ে আছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাদ গাওয়ার একটা প্রশ্ন